দেখো কি বলছে একজন মহাকাশচারীর, দেখি রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে। একজন মহাকাশচারীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় ৩০ গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। মনে করো গ্লুকোজটা কি এক ধরনের খাবার, আমরা যে ভাত খাই না, এটাও কিন্তু গ্লুকোজ আর কি প্রয়োজন হয়। তার মানে কি মহাকাশে ১ সপ্তাহ থাকার জন্য ওই মহাকাশের কত ভরের অক্সিজেন লাগবে? এখন বলল গ্লুকোজের কথা, আবার বলতেছে অক্সিজেন কত লাগবে, কি উল্টাপাল্টা বলছে না, তাই না? উল্টাপাল্টা বলে নাই। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে গ্লুকোজের সংকেত কি C6H12 O6 না O11 O6 C6H12 O6 এইটা। এখন এই গ্লুকোজ ৩০ গ্রাম লাগে হচ্ছে গিয়ে একদিনে, প্রতি ঘন্টায় ৩০ গ্রাম লাগে, ঠিক আছে? তাহলে গ্লুকোজ কতটুকু লাগতেছে সেটা আগে বের করি না। মানে ৭ দিনে কতটুকু লাগতেছে, ১ ঘন্টায় যদি ৩০ গ্রাম লাগে, তাহলে ২৪ ঘন্টায় কত লাগে? তাহলে ২৪ গুণন ৩০, এখন ২৪ ঘন্টা মানে কি একদিন, তাহলে ৭ দিনে কত লাগবে? এটা এত গ্রাম, তাহলে এটা কত আসে? ৩ ২৪ ৫, তাহলে ৭২০ গুণন ৭, ৩০ গুণন ২৪ গুণন ৭। তাহলে আমার, তাহলে ওনার হচ্ছে গিয়ে ৫০৪০ গ্রাম হচ্ছে আমাদের ইয়া লাগে, গ্লুকোজ লাগে। ৫০৪০ গ্রাম। এটুকুতে বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো? এটুকুতে কোনো সমস্যা থাকলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা বলো? কমেন্ট করো। তাহলে আমার এখন বলছে কতটুকু অক্সিজেন লাগবে। খেয়াল করো, এই গ্লুকোজটা তো সরাসরি আমরা পাকস্থলী নিতে পারবে না। সেটা হচ্ছে ভাঙ্গা লাগবে। তাহলে অক্সিজেন লাগবে ভাঙতে, জারণ করতে অক্সিজেন লাগবে। তাহলে কি এখানে অক্সিজেন যুক্ত করতে হবে। অক্সিজেন যুক্ত করলে আমাদের কি এখানে আমাদের প্রথমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তারপর হচ্ছে পানি উৎপন্ন হয়, তারপর প্রচুর পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। ওটা আমার দরকার নাই এখন। তাহলে আমরা একটু সমতা করি। তাহলে এখানে আমাদের 6 আসে, অক্সিজেন কয়টা? আমাদের এখানে ৬ দুগুণে ১২, ১২ আর ১ এ কত? ১৩। ও হাইড্রোজেন, হাইড্রোজেন আমাদের এখানে 6 দিলাম, এখানে কি ১২ টা হাইড্রোজেন, এখানে ১২ টা হাইড্রোজেন। তাহলে এখানে ৬ টা অক্সিজেন, এখানে ১২ টা অক্সিজেন। আ সরি, এখানে ৬ টা আর এখানে হচ্ছে ১২ টা অক্সিজেন। তাহলে কত হইলো? ১৮ টা। তাহলে এখানে অলরেডি ৬ টা আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের কত দিলাম? ৬ দিলাম। তাহলে মিলে যাবে। বুঝতে পারছো? এখন বলছে কত ভরের অক্সিজেন নিতে হবে। তার মানে অক্সিজেনের ভর চাইছে। ঠিক আছে? এখন আমরা স্টয়কিওমিতি অনুসারে করব। স্টয়কিওমিতি মানে স্টয়কিওমিতি কি? মনে করো যে এখানে হচ্ছে N of C6H12O6 ডিভাইডেড বাই এখানে যে সহগ আছে সহগ ভাগ করে দিবা। সমান এখানে হচ্ছে N of অক্সিজেন ডিভাইডেড বাই এখানে যে সহগ আছে এটা ভাগ করে দিবা 6। ঠিক এইভাবে এরকম N of কার্বন ডাই অক্সাইড বাই 6। এভাবে আমরা এই দুটো দরকার, তাই এই দুটো নিয়ে কাজ করব। এখন এখানে কি আমাদের ভর আছে, এটার ভর আছে। তাহলে N সমান কি আমরা W বাই M লিখতে পারি না? W কত আমাদের, মানে ভর ৫০৪০ ডিভাইডেড বাই গ্লুকোজের ভর কত? M কত? ১৮০। N সমান কি W বাই M না? এই সূত্র বসাচ্ছি। বুঝতে পারছো? সমান কি? এখানে কি আমার ভর বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে অক্সিজেনের মোল সংখ্যা বের করি। তাহলে আমাদের NO2 সমান আমাদের কত আসলো? ৫৪০ ইনটু ৬ ডিভাইডেড বাই ১৮০, ০, ৬ দ্বারা এটা ভাগ করলে পারে ৩, ৩ দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? ৫০৪ ভাগ ৩, ঠিক আছে? ১৬৮ হয়। তার মানে ১৬৮ মোল আমার কি লাগবে? ১৬৮ মোল আমার অক্সিজেন লাগবে। সরি, ১৬৮ মোল আমার অক্সিজেন লাগবে। এখন ১৬৮ মোল যদি অক্সিজেন লাগে, তাহলে ভরের সূত্র কি? ভর সমান W সমান কি? NM। তার মানে কি ১৬৮ গুণন M কত? অক্সিজেনের ভর কত? ৩২। তাহলে কত গ্রাম অক্সিজেন লাগতেছে? গুণন হচ্ছে ৩২। তাহলে আমার লাগতেছে হচ্ছে ৫, ৩, ৭, ৬ এত গ্রাম। এত গ্রাম মানে কি? আমার ১০০০ দ্বারা ভাগ করলে পারে 5.376 কেজি অক্সিজেন লাগে। বুঝতে পারছো কি? না বুঝলে আরেকবার একটু দেখো, দেখলে বুঝতে পারবা। খুবই সহজ আছে।